দৌলতদিয়া পল্লী বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম এবং বাংলাদেশের সবচেয়ে পরিচিত যৌনপল্লী হিসেবে বিবেচিত। এটি একটি বিশাল জনপদ, যা নিজস্ব এক অদ্ভুত সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে টিকে আছে। দৌলতদিয়া ঘাট মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার। পদ্মা নদীর তীরে অবস্থিত এই ঘাটের খুব কাছেই এই নিষিদ্ধ পল্লীর অবস্থান। ফেরিঘাটের ব্যস্ততা এবং প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতই এই পল্লীর টিকে থাকার প্রধান কারণ। এই পল্লীর সঠিক ইতিহাস নিয়ে মতভেদ আছে, তবে লোকমুখে প্রচলিত যে ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলে পদ্মা নদীর তীরে এই ঘাটটি যখন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে, তখন থেকেই এখানে যৌন ব্যবসার বিস্তার ঘটে। মূলত ঘাটকেন্দ্রিক শ্রমজীবী মানুষ এবং সওদাগরদের বিনোদনের উদ্দেশ্যেই এটি গড়ে উঠেছিল। এই পল্লীটি একটি ছোট শহরের মতো। এখানে হাজার হাজার নারী বসবাস করেন। পুরো পল্লীটি মূলত সর্দারনীদের নিয়ন্ত্রণে থাকে। তারাই ঘর ভাড়া দেওয়া, খাবারের ব্যবস্থা করা এবং মেয়েদের কাজের তদারকি করেন। এখানে বসবাসকারী নারীদের অনেক সন্তান রয়েছে। অনেক ক্ষেত্রে এই শিশুরা একটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে বড় হয়। তবে বর্তমানে বিভিন্ন এনজিওর চেষ্টায় তাদের শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এখানে ২৪ ঘন্টায় মানুষের আনাগোনা থাকে, তবে সন্ধ্যার পর থেকে মাঝরাত পর্যন্ত এটি সবচেয়ে বেশি প্রাণবন্ত ও ব্যস্ত থাকে। দৌলতদিয়া বা দৌলতদিয়া পল্লীর নিজস্ব একটি অর্থনীতি রয়েছে। এখানে প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হয়। শুধুমাত্র দেহ ব্যবসা নয়, এই পল্লীকে কেন্দ্র করে দোকানপাট, হোটেল, ফার্মেসি এবং ক্ষুদ্র ব্যবসা গড়ে উঠেছে। ট্রাক চালক, দূরপাল্লার যাত্রী, পর্যটক এবং স্থানীয়রা এখানকার প্রধান খদ্দের। পল্লীর জীবন অত্যন্ত কঠিন এবং প্রায়ই তা অমানবিক হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে দেখা যায় কিশোরী বা নারীদের পাচার করে এখানে আনা হয় এবং জোরপূর্বক এই পেশায় নামানো হয়ে থাকে। ঘনবসতিপূর্ণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এখানে নানা ধরনের যৌনবাহিত রোগের ঝুঁকি থাকে। তবে বিভিন্ন এনজিও এখানে কন্ডোম ব্যবহার এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে। ২০২০ সালের আগ পর্যন্ত এই পল্লীর নারীদের মৃত্যুর পর জানাজা বা কবর দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় বাধার সম্মুখীন হতে হতো। তাদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনের সহায়তায় এই প্রথা ভেঙেছে এবং এখন ধর্মীয় রীতি অনুযায়ী তাদের জানাজা ও দাফন সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। এটি এই জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ভাঙনে পল্লীর একাংশ বিলীন হয়ে যায়। ফলে এখানকার বাসিন্দারা বারবার বাস্তুচ্যুত হন। এখানকার আধুনিক প্রযুক্তি এবং অনলাইনের মাধ্যমে সেবা পাওয়ার সুযোগ বেড়ে যাওয়ায় আগের তুলনায় খদ্দেরের সংখ্যা কমেছে বলেও জানা যায়। দৌলতদিয়া পল্লী বাংলাদেশের সমাজের এক অন্ধকার ও করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। একদিকে এটি একটি সুসংগঠিত অর্থনৈতিক অঞ্চল, অন্যদিকে এটি হাজার হাজার নারীর বঞ্চনা ও কঠোর জীবন সংগ্রামের গল্প। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা বর্তমানে এই পল্লীর বাসিন্দাদের, বিশেষ করে শিশুদের পুনর্বাসন ও শিক্ষার জন্য কাজ করছে। আহসান হাবিব বাপ্পি, রাইট নিউজ টিভি, ঢাকা।